আমার সাবেক শ্বশুর মঞ্জুল হাসান মুন্সি। সেই এলাকা থেকে না, ওটা যেহেতু আমার সাবেক শ্বশুর বাড়ি, সো ওখান থেকে তো আমি এক্সপেক্ট করতে পারি না, তাই না? কিন্তু আমি তো বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। সো আমার গ্রামের বাড়ি ফরিদপুর, বাট আমার ভোটার দাবি, আমার বেড়ে ওঠা জন্ম সব ঢাকায়। সো আমি এখন নমিনেশন জমা দিচ্ছি, হাইকমান্ড যেখান থেকে আমাকে ভালো মনে করে ওনারা ওখান থেকেই দিবেন। আমি পার্টিকুলারলি কোনো এরিয়া থেকে ডিমান্ড করছি না। আসলে রাজনীতির মাঠে যদি অনেস্টলি স্পিকিং একদম সবসময় ছিলাম না। তো যখন জুলাই গণঅভ্যুত্থানটা হলো, তখন আই ওয়াজ ইন চায়না, বাট আই ফিল লাইক টু কাম ব্যাক ইন ঢাকা অ্যান্ড টু বি আ পার্ট অফ দিস প্রোটেস্ট। সো আমার কাছে মনে হয় যে আমার মতো মেয়েরা যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে দেশের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে দেশের পাশে দাঁড়াতে পারবে, জনগণের জন্য কাজ করতে পারবে, এসব মেয়েদের একটা ইন্সপিরেশন হয়ে কাজ করা উচিত, যেন আমাদের দেখে অন্যান্য মেয়েরাও, অন্যান্য মহিলারাও আসতে পারে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে দেশের যে কোনো একটা ক্রান্তির লগ্নে দেশের জন্য কাজ করতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে। সো ওই অ্যাকচুয়ালি ওই ইন্সপিরেশন থেকে, ওই তাগিদ থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু আমার রাজনৈতিক চলাচল অনেক দিনের না, এক্সপিরিয়েন্সটা অনেক দিনের না, সো আমি মহিলা আসনের জন্য এই জন্যই ট্রাই করছি। যদি হয় তাহলে আমি আমাদের দেশের নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, যাদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, মহিলা এবং শিশুদের সাথে। আমি মহিলা এবং শিশুদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি অনেক অবহেলিত। এবং আপনারা সবাই জানেন আমি মিডিয়াতে ছিলাম, আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি একজন মডেল ছিলাম, যেই জায়গাটাতে আমাদের দেশের মানুষজনকে মিডিয়া থেকে আসলে খুব অবহেলিত ভাবে দেখা হয় এবং অবহেলিতভাবেই ট্রিট করা হয়।